নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি পুঁই মিটুলির মুড়ি ঘন্টের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 500 গ্রাম পুঁই মিটুলি নিয়ে নিয়েছি। পুঁই মিটুলিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি রুই মাছের মাথাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি নুন। এবার নুন, হলুদ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে মাথার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা দিয়ে মাছের মাথাটা মাখানো হয়ে গেছে। এবার আমি মাথাগুলো সব ভেজে নেব। আমি একটা কড়া নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা বেশ গরম হয়ে উঠেছে। এবার আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাথাটা দুপিঠটা খুব ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাটাকে তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি আবার একটু 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিচ্ছি। এখন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুঁই মিটুলিগুলো সব দিয়ে দেব। দিয়ে পুঁই মিটুলিটাকে 3-4 মিনিট একটু ভেজে নিচ্ছি। দেখুন মিটুলিটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মিটুলিটাকে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আর পটল, কুমড়ো, বেগুন আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত সবজিটাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য আমি প্রথমে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত সবজির সঙ্গে নুন আর হলুদটাকে মাখিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে সবজি নিজের জলে সবজিটা ভাজা হয়ে যাবে। মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন সবজি নিজের থেকে কতটা জল বেরিয়েছে। সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি সবজিগুলোকে সব নামিয়ে নিচ্ছি। তারপরে নেক্সট স্টেপে আসছি। আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। জোর আছে ভালোভাবে গরম করে নেব। তেলটা বেশ গরম হয়ে উঠেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। মশলাটাকে 10-15 সেকেন্ড একটু ভেজে ভেজে নিচ্ছি, যতক্ষণ না ওর গন্ধটা বের হচ্ছে। দেখুন এলাচ আর দারচিনিটা বেশ ভাজা ভাজা হয়েছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিলাম, আর দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এবার পেঁয়াজ, আদা, রসুনটাকে আবার 10-15 সেকেন্ড নেড়ে নেব, যতক্ষণ না আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার সমস্ত মশলাটাকে আবার পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার জল সমেত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ কষে উঠেছে, তেলটা ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি আর পুঁই মিটুলি। এবার সবজি সমেত মাছের মাথাটাকে পুঁই মিটুলির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সবজিগুলো সমস্ত ভাজা ভাজা হয়ে গেছে, তাই মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে একদম সবজির সঙ্গে। যখনই এই ধরনের রান্না করবেন সবজিটাকে ভেজে নেবেন, তাহলে টেস্টটাও বেশি ভালো হয় আর রান্নাটা খুব ভালো মজে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার নুনটাকেও আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন নুনটা খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি মশলা সমেত সবজিটাকে একদম ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এটাকে খুলে নিচ্ছি। দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সমস্ত সবজিও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পুঁই মিটুলি তো সেদ্ধ হয়েইছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। মিষ্টিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন।
যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে একটু মিষ্টি দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়ো আর চিনিটাকে খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে একটু ঝোলঝোল মতো তৈরি করতে পারেন। আমি এটা জল দিলাম না, আমি ঠিক এই রকম ভাবেই এটাকে তৈরি করতে চাই। একটু ঘন ঘন হবে, খেতে খুব সুন্দর হবে। তাহলে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এই অবস্থা আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করব। এইভাবে খুব সহজেই পুঁই মিটুলি দিয়ে একটা অসাধারণ মুড়িঘণ্ট বানিয়ে ফেলুন, যা গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।